আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের পাশে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করলেন মোহনপুর যুবনেতা রাজু দত্ত। অনুষ্ঠানে উপস্থিত মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কর, এছাড়া ছিলেন সদস্যরা। সেই হিসাবেই আমরা দিদির জন্মদিন এখানে পালন করব। আর যেটা আমি বলেছিলাম, আমাদের দলীয় কার্যালয়ে যারা রেগুলার আসে, যে সমস্ত মহিলারা, তাদের জন্য কিছু একটা ছোট্ট একটা উপহার নিয়ে এসেছি, তাদের হাতে তুলে দেবো। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আমাদের সকলের অভিভাবক, মোহনপুর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান শ্রদ্ধেয় নির্মল কর মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আমাদের 2 নম্বর গ্রাম সংসদের সদস্যা পম্পা সরকার মহাশয়া, শিবু দেবনাথ, বিশিষ্ট সমাজসেবক শিবু দেবনাথ, মুক্তা বন্দ্যোপাধ্যায় মহিলার সভাপতি বাবুপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ের রাধা দেবনাথ মহাশয়া। এছাড়াও আমাদের সমস্ত মামাটি মানুষ, শেষ সৈনিকরা এখানে উপস্থিত রয়েছে। শুধু আজকে দিদির জন্মদিন নয়, আমাদের সহকর্মী, আমার ভাতৃপ্রতিম আজকে শেখ কবির, তারও আজকে জন্মদিন। আমরা যৌথভাবে আজকে জন্মদিন উদযাপন করব। কাকুকে আজকের এই শুভ জন্মদিন সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5ই জানুয়ারি জন্মদিন আমরা পালন করি। সেই উপলক্ষে রাজু দত্ত প্রত্যেক বছরই করে। এবছর পার্টির সমস্ত যারা এই অফিসে রেগুলার আসে, তার শুনলাম তাদের প্রত্যেককে শীতবস্ত্রের ব্যবস্থা করেছে। আমি রাজুকে ধন্যবাদ জানাই। যে একটা কথাই আছে, স্বামীজির কথা, স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ মানুষকে ভালোবাসলেই সে ঈশ্বরকে ভালোবাসা হয়। ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, সব আমার অন্তর। আমি লোক দেখানো রোজ নামাজ পড়লাম আর রোজ বউ পেটালাম, তাহলে আর এ হয় না। বা বউ রোজ নামাজ পড়ে, রোজ পাঁচবার আমার বউ নামাজ পড়ে আর টাইমলি বাড়িতে খেতে দেয় না, তাহলে কিন্তু ঈশ্বর পায় না। জীবে প্রেম করে যেই জন সেই জনই সেবিছে ঈশ্বর। সে যে ধর্মের বা সব ধর্মের লোকেরা একটাই কথা, যে যেখানে দাঁড়িয়ে আমরা যেখানে, সেই জায়গাটা ঠিকভাবে পালন করা। এটাই দিদি আমাদের শিখিয়েছে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে একটা জিনিস শিখিয়েছে, যে মানুষের পাশে দাঁড়িয়ে থেকে মানুষকে সাথে নিয়ে চলবার জন্য। নিজেরা যা ইচ্ছে তাই করে সিদ্ধান্ত নিলাম তা না, মানুষকে নিয়ে সিদ্ধান্ত। একটু আগে আমি যে সেবাশ্রয়ের কথা বললাম, যে নামটাই সেবাশ্রয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ ডায়মন্ড হারবারে প্রচুর মানুষের এই যে এত ভোটে যেতে, তার পেছনে কারণ এইটাই, যে সারা ডায়মন্ড হারবারে এমন ক্রিটিক্যাল রোগের চিকিৎসা উনি বিনা পয়সায় করিয়ে দিয়েছেন, যেটা এত হাসপাতাল, নার্সিংহোম এ তো আছেই, মানুষ তো সেখানে যায় অসুস্থ হলে। কিন্তু অনেক মানুষ আছে যে আমার পিঠটা ঘাটটা ব্যথা করছে, ওই নিয়েই চলছে, আমার হাঁটুটা ব্যথা করছে। দাও লাগে লাগে শিবু আছে, কবির আছে, এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই তো ঠিক আছে, এইটা বাকি ছিল, এই পম্পা দিকে যাও। ঠিকই বলেছে, এই মমতা দেওয়াল। এই মুহূর্তে আমরা বসেছি বামনপুর লম্ববাজারে, যেখানে আমরা পেয়ে গেছি মোহনপুর পঞ্চায়েতের প্রধান নির্মল গড়কে এবং এখানকার যুব সমাজকে যিনি এগিয়ে নিয়ে চলে, যুব সমাজের কান্ডারি, যুব সমাজের দিশারি
রাজু দত্ত। আজকে এই যে জন্মদিনটা পালন করছেন এবং জন্মদিনে এই গিফটগুলো দিচ্ছেন, এটা কার উদ্দেশ্যে দিচ্ছেন? এটা আমাদের সঙ্গে সবসময় যে সমস্ত মা বোনেরা আছে, সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে রাস্তায় লড়াই করেন সৈনিকের মতো, সেই সমস্ত মা বোনদের হাতে এই শীতকালে একটা মানে শীতকালে বলে না, এটা কি আমরা এই জন্মদিনকে সেলিব্রেট, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে সেলিব্রেট করার জন্য সমস্ত তৃণমূল কংগ্রেসের মহিলা সৈনিকদের হাতে কিছু উপহার তুলে দিচ্ছে। এটার পুরো ক্রেডিট, পুরো এবং রাজু দত্ত, রাজুর এই উদ্যোগ। আজকের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বামনপুর পার্টি অফিসে রাজু দত্ত এই আয়োজন করেছে, ওই জন্য রাজু দত্তকে ধন্যবাদ জানাই। কি বলবে, কেমন লাগছে আজকের দিনটা, দিদির জন্মদিন? যদিও তুমি কোনো ইয়ের পদে নেই, লেটারের পদে নেই, কিন্তু তার থেকে অনেক বেশি তুমি সক্রিয় মানুষের পাশে, মানুষের সাথে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনটা মমতা ব্যানার্জির একজন সৈনিক হিসাবে, একজন সদস্য হিসাবে এই দিনটা পালন করছো, তার সাথে সাথে তার জন্মদিনকে পাথেয় করে নিয়ে এই উপহার সাধারণ মানুষের কাছে তুলে দিচ্ছে। এতে কেমন লাগে তোমার, বা এই দিনটা কেমন হয়? বর্ষবরণও তুমি করেছো। আমরা এই বাংলায় মনীষীদের জন্মদিন আমরা পালন করে থাকি সাড়ম্বরে। আমাদের কাছে মনীষীরা যেমন আমাদের কাছে একটা গ্রহণযোগ্য জায়গায় থাকে, ঠিক আমাদের কাছে, শুধু আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে নয়, আপামর বাংলার মানুষদের কাছে সেই জায়গা, মনের মণিকুঠারে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গা তৈরি করে নিয়েছে। তাই আজকে ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা কর্নারে এই জন্মদিনটা আজকে সাড়ম্বরে পালন করা হচ্ছে বিভিন্ন সামাজিক কার্যকলাপের মধ্যে দিয়ে। আমরাও ঠিক একটা ক্ষুদ্র প্রয়াস করছি বামনপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। আমাদের যে সমস্ত মহিলা সমিতি আছে তাদেরকে সাথে নিয়ে আজকের এই শুভ জন্মদিনটা পালন করছি আমরা, এবং এই জন্মদিন কেক কেটে এবং আমাদের মহিলা সমিতির প্রত্যেকের হাতে ছোট্ট একটা উপহার, একটা চাদর তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি আমরা। ধন্যবাদ। বাহ, এবার এক একজনকে দিয়ে ওনাদের, হ্যাঁ ওরা নিজেরাই এক একজনকে পড়িয়ে দিই। খুশি হই তো? ঠিক আছে, রাজুকে দুহাত পরে আশীর্বাদ করে আরো ভালো জিনিস তোমাদের দিতে পারে গো, আশীর্বাদ করো গো ওকে, অনেক কাজ করে। বাহ, রেণুবালা সরকার, বিবি পাশে কে বলছে? হ্যালো।